এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। হয়তোবা সবাই বুঝতে পেরেছেন যে থাম্বনেল দেখে যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না। আসলে কয়েকদিন যাবৎ মন মানসিকতা এবং শারীরিক অবস্থা কোনোটাই ভালো ছিল না আমার। এখনও ভালো নেই। ভেবেছিলাম যে হয়তোবা ইউটিউব জার্নিটা শেষ করে দেব, কিন্তু তারপরও একবার ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। যদিও মানে সমস্যাটা এখন শুধুমাত্র আমার ব্যক্তিগত, কিন্তু যে সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি আর কি, এই সমস্যাটা আমার মতো আরও অনেক মা, বোন, আপু অনেকেরই হতে পারে। আমার সাথে হয়েছে, আপনাদের সাথেও হতে পারে। সেই চিন্তা থেকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন মানে ফিল করি যে আমার ডান ব্রেস্টে একটা টিউমারের মতো। যদিও সেটা ফিল করাটা আমার জন্য অনেক কষ্টের ছিল। ফিল করার পরের অবস্থাটা আরও বেশি কষ্টের ছিল। আমি প্রথম বুঝতে পারিনি। দু একদিন ব্যথা হচ্ছিল, কিন্তু আমি আসলে এতটা গুরুত্ব দিইনি। দু একদিন ব্যথার পর ঠিক হঠাৎ করে একদিন সকালবেলা বুঝতে পারি যে আসলে আমার ব্রেস্টের মধ্যে ছোট একটা টিউমারের মতো। তো তখন ওইটা দেখার পর আমার মাথায় কাজ করতেছিল না যে আসলে আমি কি করব, চিন্তাই করতে পারতেছিলাম না যে এটা কেন হলো বা কী জন্য হলো। সব কিছু নেগেটিভ চিন্তা আসতেছিল, কোনো পজিটিভ কিছু ভাবতে পারতেছিলাম না। সব কিছুর যত যাই ভাবি না কেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার সব নেগেটিভ চিন্তাগুলোই আসতেছিল। সেই চিন্তা থেকে আসলে আমি অনেকের সাথে যোগাযোগ করি এবং দেখা যায় যে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাই বলেন না কেন, ওদের সাথেও যোগাযোগ করি যে এই জিনিসগুলো কি, আমি একটু নেট ঘাটাঘাটি করি। তো আমি যেহেতু সকালবেলা ওইটা বুঝতে পারি, আর ওটা অনেকটাই সকাল ছিল, 7টার দিকে। তো আমার এক ফ্রেন্ডের আম্মার এই ব্রেস্ট টিউমার, সাথে ওনার ক্যান্সার হয়েছিল। তো ওইখান থেকে আমি কিছু কথা শুনেছিলাম যে এরকম এরকম হয়, যে এই সিমটম দেখা যায়। তো ওইখান থেকে আমি আমার ওই ফ্রেন্ডারে ফোন করি যে সিম্বাই দিকে আসো। তো ওরে আমি ফোন করি, জিজ্ঞেস করি যে আসলে এই ব্রেস্ট টিউমারের লক্ষণগুলো কি হতে পারে। যদিও আমি নেট ঘাটাঘাটি করে যেটুকু দেখছি, তারপরেও আসলে সামনাসামনি শোনা জানা বা নিজের কাছের মানুষদের কাছ থেকে জানাটা আরও বেশি দরকার হয়। তো ও আমাকে যে সাজেশনগুলো দেয় আর যে সিমটমগুলো দেখা যায়, ওগুলার কিছুটা হলেও আমার মধ্যে মিল ছিল। তো আমি এইগুলা শোনার পর আরও বেশি ভেঙে পড়ি। তো ও আমাকে অনেকটাই সাহস যোগায় আর সাথে সাথে ডাক্তার দেখানোর জন্য বলে। তারপরে আমি আমার ফ্যামিলির লোকজনকে জানাই যে এরকম এরকম সমস্যা। আমাদের কাছে আসলে এই জিনিসগুলা অনেকটা লজ্জার বিষয়, কিন্তু এই যুগে আয়শা, এটা আসলে লজ্জা করলে আমাদের জীবনের ঝুঁকি ছাড়া কিছুই না। যদি আমি এই জিনিসগুলো নিয়ে লজ্জা করি বা আপনাদের মধ্যে কারো হয়ে থাকে, এই জিনিসগুলো নিয়ে যত লজ্জা করবেন, যত ভাববেন যে আমি এই জিনিসগুলা পাবলিক করব না বা কাউকে জানাবো না, তখন দেখবেন যে আপনার জীবনের জটিলতাগুলো আরও বেড়ে যাবে। আপনি কোনো দিন এই সমস্যা থেকে বের হতে পারবেন না। আরও দেখা যাবে যে আরও সামনের দিনগুলোতে আপনার খারাপ অবস্থা হবে। তো তারপর আমি সবার সাথে যোগাযোগ করে এটাই বুঝতে পারি যে আমাকে ডাক্তার দেখাইতে হবে, আর এটা নিয়ে বসে থাকা যাবে না। কিন্তু সত্যি কথা বলতে আমার মন মানসিকতা একদম মনের দিক থেকে আমি একদম ভেঙে পড়েছিলাম। কোনো শারীরিকভাবে তো কোনো শক্তি পাইতেছিলাম না, মনের দিক থেকেও কোনো জোর পাইতেছিলাম না। যার সাথে কথা বলি তার সাথে কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ। আমাদের মেয়েদের দেখা যায় পিরিয়ডের আগে অনেক রকমের সিমটম দেখা দেয় শরীরে। হয়তো বা অনেকের দেখা দেয় বা অনেকের দেখা দেয় না। এটা যে সবারই দেখা দেয় সেটা আমি বলবো না। আমার অনেক রকমের সিমটম দেখা দেয়। সেটা দেখা যায় যে
বেস্টেও আমার অনেক রকমের সিমটম দেখা দেয়। তো আমি সাধারণত ওই জিনিসটা মানে ফিল করার পর ভেবেছিলাম যে হয়তো বা পিরিয়ডের কারণে এরকম সমস্যা হইতেছে। যাদের দেখা যায় অনেক দিন আগে পিরিয়ড অফ হয়ে গেছে, যে সকল মানে বয়স্ক আন্টি বা আপু আছেন, এদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর আসলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের বয়সটা তো আসলে, বা আমার বয়সটা এরকম না যে আমার পিরিয়ড অফ হওয়ার কারণে এরকম হবে। তো ওইটা ফিল করার পর মানে প্রথমেই মনে হয়েছে যে নেগেটিভ কিছু, সেটা আমি আগেও আপনাদের বললাম। কিন্তু এই জিনিসগুলো আমি বলবো যে মূলত ভিডিওটা আমি এই জন্যই বানাইছি যে আমার পাশাপাশি যদি আপনাদের কারো এরকম কখনো অনুভব করেন, তাহলে দেরি না করে সাথে সাথে ডাক্তার দেখাবেন। এই জিনিসগুলো নিয়ে কখনোই বসে থাকবেন না বা হিয়ালি করবেন না। এটার থেকে অনেক মারাত্মক কিছু হতে পারে, যেগুলো আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এটা মানে কীরকম একটা মানে অনুভূতি বা কীরকম একটা কষ্ট, আসলে এটা আমি কাউকে বোঝাতে পারিনি, বা আপনারা কখনো বোঝাতে পারবেন কিনা জানি না। কারণ অন্য রোগগুলা হয়তো বা সবারই কম বেশি হয়ে থাকে, আর এই রোগটা সাধারণত দেখা যায় 10 জনের মধ্যে একজনের হয়। সবারই যে হবে এরকম কোনো বিষয় না। তবে এরকম সমস্যা হইলে আমি বলবো যে ডাক্তার দেখান, ডাক্তারের পরামর্শ নেন। যদিও আপনার মনে হয় যে না এটা কোনো সমস্যা না, এটা এমনি ভালো হয়ে যাবে, তারপরেও বলবো ডাক্তারের পরামর্শ নেন। এটা একটা মেয়ের জন্য অনেকটা রিস্ক, একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দিতে পারে এই সামান্য একটা জিনিস থেকে। সেটা আমি মানে এই কয়েকদিন একটু এলেও বুঝতে পারছি। যাই হোক, তো এইটার আসলে ব্যথাটা বলে বোঝাইতে পারবো না, এটার মানে ব্যথাগুলা কেমন। রোগ তো রোগই, সেটা ছোট হোক বড় হোক, সব রোগই মানে রোগ। আসলে আমি কিছু মানে বলতে পারতেছি না, বারবার শুধু মাথার মধ্যে এখনও ওই আজে বাজে চিন্তাগুলো ঘুরতেছে। তো সবাই দোয়া করবেন, এরপর কি হয় না হয় আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। বা আমি ডাক্তার দেখানোর পর কি রেজাল্ট আসলো বা কি হলো, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।